ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে বাঁকুড়া কোর্টের ইউডিসির এক্সাম যে রিসেন্টলি হয়ে গেল তার ম্যাথস এবং রিজনিং পোর্শনটা আমরা আজকে সলভ করব। সেখানে টোটাল 15 কোয়েশ্চেন ছিল ম্যাথ জিআই থেকে। তোমরা জানো যারা পরীক্ষাটা দিয়েছো বা হচ্ছে গিয়ে যারা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন বা জিআইয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। তার আগে বলবো যদি ক্লাসটা ভালো লাগে থাকে বা হচ্ছে সিসান একাডেমির যে সমস্ত ক্লাসগুলো আমি প্রোভাইড করি তোমাদের যদি কিছু একটু হলেও হেল্প হয়, ঠিক আছে, বা কিছু শিখতে পেরে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, তোমাদের থেকে আমার এইটুকু এক্সপেকটেশন। চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি ছিল, বলেছে ইফ এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 1 সি ইকুয়াল টু বি ইকুয়াল টু 2 সি ইকুয়াল টু 3, মানে বুঝতেই পারছো এবিসি এর পজিশন ভ্যালুগুলো দেওয়া আছে। বলেছে হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ওয়ার্ড, মানে জাস্ট এর পজিশন ভ্যালুগুলো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এবারে দেখো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি সিরিয়াস কম্পিটিটিভ এক্সাম মানে অ্যাপিয়ার করতে থাকো তাহলে তোমাদেরকে বলবো এ টু জেড অবধি প্রতিটা লেটারের পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে, যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হও। আর যদি না হও তাহলে তাদের জন্য নয়, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের কথাই বলছি, ঠিক আছে। তোমরা আমার দেখবে একটা ভিডিও করা আছে, মানে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেটস, সেইটা ভালো করে দেখে নেবে। একবার দুবার যদি তুমি দেখো, হ্যাঁ, নিজে প্র্যাকটিস করে দেখবে অটোমেটিক্যালি তোমার ঠোঁটস্থ হয়ে যাবে। সেই জন্য অবশ্যই ভিডিওটা তোমরা দেখে নেবে, আমি চেষ্টা করবো আই বাটনে দিয়ে দেওয়ার। ওকে, আচ্ছা দেখো এখানে আমার পজিশন ভ্যালুগুলো জাস্ট অ্যাড করব। এল এর পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে দেখো আমি ইউনিট ডিজিট আমার যেহেতু মুখস্থ আছে সেই জন্য দেখো আমি মুখেই করে দিচ্ছি। এল এর হচ্ছে 12, আমি জাস্ট ইউনিট ডিজিটগুলো প্রথমে যোগ করব। সেখান থেকে যদি আমি একটা অপশান পেয়ে যাই তাহলে সেটা অ্যান্সার, না হলে বসে বসে, হ্যাঁ এখানে দেখো দুটোর ইউনিট ডিজিট 3 আছে, এটার 3 আছে, এটার 3 আছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে পজিশন ভ্যালুগুলো অ্যাড করি, ইউনিট ডিজিটগুলো আমি শুধু অ্যাড করব। দেখো এল এর হচ্ছে 12 মানে 2, 15, ও এর 15 তাহলে 5 2 7 হলো, জি এর হচ্ছে 7 7 7 14 মানে 4 এলো, আর আই এর হচ্ছে 9 9 4 13 3 এলো, আর তোমার সি এর হচ্ছে 3 3 3 6, তাহলে একমাত্র দেখো একটাতে ইউনিট ডিজিট 6 আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এইভাবে করতে হবে যাতে তোমার কম সময় লাগে, ঠিক আছে। তোমরা যোগ করে দেখবে পজিশন ভ্যালুগুলো, দেখবে 46ই আসবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, এটা হচ্ছে অড ম্যান আউটের কোশ্চেন। কোনটা আলাদা বুঝতেই পারছো, ট্রিভিয়াল, আনইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, মানে এখানে দেখো একমাত্র গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট হচ্ছে অপশান সি, আর বাকিগুলো হচ্ছে সব আনইম্পর্ট্যান্টেরই সিনোনিম, ঠিক আছে। ট্রিভিয়াল, আনইম্পর্ট্যান্ট, ইনসিগনিফিক্যান্ট সেগুলো হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ নয়, একমাত্র অপশান সি তাহলে এখানে আলাদা। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে, বলেছে এর টাই ব্রেকার ইজ অ্যান অ্যাডিশনাল কন্টেস্ট ক্যারিড আউট টু এস্টাবলিশ এ উইনার অ্যামাং টাইট কন্টেস্ট্যান্ট, চুজ ওয়ান সিচুয়েশন ফ্রম অপশান বিলো দ্যাট বেস্ট রিপ্রেজেন্টেড টাই ব্রেকার। দেখো প্রথম অপশান এতে কি বলেছে, অ্যাট হাফ টাইম দ্য স্কোর ইজ টাইট অ্যাট 2-2 ইন এ ফুটবল ম্যাচ। দেখো হাফ টাইমে 2-2 হয়েছে, তারপরে তো খেলা হবে, সেটাকে আর টাই বলতে পারবো না, তাহলে অপশান এ হবে না। সেকেন্ডটা কি বলেছে, সেরেনা অ্যান্ড মারিয়া ইচ হ্যাভ সিকিউরড ওয়ান সেট ইন এ গেম। দেখো মেয়েদের ক্ষেত্রে তোমার টেনিসের 3টে করে সেট হয়, ঠিক আছে, তার মধ্যে তারা একটা করে সেট জিতেছে, তাহলে সেটাকেও টাই আমরা বলতে পারবো না, ঠিক আছে, আরও একটা সেট খেলা হবে। তারপরে কি বলেছে দেখো, দ্য আম্পায়ার টসেস এ কয়েন টু ডিসাইড হুইচ টিম উইল হ্যাভ ব্যাট ফার্স্ট, তাহলে কোন টিম প্রথমে ব্যাট করবে তার জন্য টস করা হয়েছে, সেটাও তোমার টাই ব্রেকারের ব্যাপারই আসবে না, তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার। দেখে নাও, আরসিবি অ্যান্ড কেকেআর ইজ ফিনিশড অ্যাট 140 অল আউট। বুঝতেই পারছো, তারা এও আরসিবিও 140 রানে অল আউট হয়ে গেছে, কেকেআরও 140 রানে অল আউট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটাই হবে কি একমাত্র টাই ব্রেকারের মানে অপশান আর কি, তাহলে অপশান ডি হবে এখানে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। বলেছে, তার আগে একটা কথা বলি, এই কোশ্চেনের এই যে কেকেআর আরসিবির কথা আসতেই অনেকে আছো তোমরা ক্রিকেট ফ্যান, ঠিক আছে, বাট এই যখন আইপিএল এই মাসেই বোধহয় শুরু হবে, মার্চে, হ্যাঁ, এই আইপিএল দেখে, হ্যাঁ দেখো ঠিক আছে টুকটাক দেখো, বাট অনেকে আছে একেবারে 1 মাস পুরো খেলাতেই ডুবিয়ে দিল, হ্যাঁ ওইভাবে করো না কিন্তু, হ্যাঁ একটা দিন মানে অনেক সময়, মানে তোমার কাছে যদি 1 ঘন্টা ভাবো, 1 ঘন্টাও অনেক সময়,
টাইমগুলোকে ইউটিলাইজ করো, ঠিক আছে? রিলস দেখে, হ্যাঁ দেখো এনজয়মেন্টের দরকার আছে, হ্যাঁ তা বলে একটা লেভেল অবধি, হ্যাঁ এইগুলো মনে রেখো। যাই হোক, ওটা তোমরা ভালো বুঝবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে ইন এ গ্রুপ অফ 80 পিপল 45 লাইক কফি, 50 লাইক টি অ্যান্ড 20 লাইক বোথ কফি অ্যান্ড টি। বলছে হাউ মানি পিপল ডু নট লাইক আইদার। দেখো তোমার 45 হচ্ছে কফি ভালোবাসে, 50 হচ্ছে গিয়ে টি, সেখান থেকে আমরা এই 20 যদি বাদ দিয়ে দিই বোথ, তাহলে দেখো 20টা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে দুবার কাউন্ট হয়ে যাচ্ছিল, তাহলে একবার বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে যেটা পড়ে থাকলো এটা কি অ্যাটলিস্ট একটা জিনিস লাইক করে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 50 থেকে প্রথমে 20 বাদ দিয়ে 30, মানে এখানে হচ্ছে কি 75, 75। তাহলে টোটাল ছিল 80, তাহলে এই 80 থেকে তুমি যদি 75 বাদ দিয়ে দাও, পড়ে থাকছে এই 5 জন। এই 5 জন কি না হচ্ছে কোনো কিছুই লাইক করে না। এই যে বলেছে হাউ মেনি পিপল ডু নট লাইক আইদার বেভারেজ, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। কি বলেছে সিলেক্ট ওয়ান অফ দ্য ফলোয়িং 4 অপশন দ্যাট উইল মেক দ্য সেকেন্ড পেয়ার, হ্যাঁ মানে অ্যানালজির কোশ্চেন, মানে এই ফার্স্টটার সঙ্গে সেকেন্ডটা যেভাবে হয়েছে, হ্যাঁ থার্ডটার থেকে ফোর্থটাও সেইভাবে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই প্রিন্সিপাল ডিরেকশানের কথা ভাবি, সবসময় খাতার উপরের দিকটা মনে রাখবে নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, ব্যাস হয়ে গেল। তাহলে অবভিয়াসলি নিচের দিকটা সাউথ হয়ে গেল আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট হয়ে গেল। এবার কি বলেছে দেখো, প্রথমে ছিল ওয়েস্ট, এই যে ওয়েস্ট এই দিকে ছিল, ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট হয়েছে, নর্থ ওয়েস্ট মানে এইরকম ডিরেকশানে হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এটা ক্লকওয়াইজ ঘুরেছে, ক্লকওয়াইজ কতটা ঘুরেছে না 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে, ঠিক আছে? তাহলে সাউথ ওয়েস্ট আছে, তাহলে সাউথ ওয়েস্ট ছিল মানে হচ্ছে গিয়ে তোমার এই দিকে ছিল সাউথ ওয়েস্ট, তাকে তুমি 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, মানে এইরকম আসবে, তাহলে ওয়েস্ট হবে সেক্ষেত্রে অ্যান্সার। ওকে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলে যে হুইচ ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য গিভেন সিরিজ। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, অনেকে হুট করে এটা ধরতে পারবে না, ঠিক আছে? দেখো একটু জিনিস খেয়াল করো, এখানে মানে যখনই নাম্বার সিরিজগুলো খেয়াল করবে, যদি দেখো পরপর নাম্বারগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, দেখো এই যে সাপোজ 30, তারপরে 105, তারপরে আবার 420, হ্যাঁ তখন মনে করবে যে হয় স্কোয়ার বা কিউবিক টার্মে আসছে, বা হচ্ছে গিয়ে গুণ করে করে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে দিয়ে আসছে। তাহলে এইখানে দেখো মাল্টিপ্লাইং ফ্যাক্টরে হবে, যেমন ধরো 2, তারপর আমি নিচে লিখছি 2 4 10 30, তারপরে হচ্ছে 105, তারপরে হচ্ছে 420, তারপর কি হবে, তাই তো? দেখো এইখান থেকে এইখানে আমরা ইন্টু 2 করলাম, তারপরে এইটা থেকে এইটা কত হবে আমি এখন ছেড়ে দিলাম, তারপরে এইটা দেখো ইন্টু 3 হয়েছে, এটাও ছেড়ে দিলাম, এইটা দেখো ইন্টু নিশ্চয়ই 4 হচ্ছে কিনা দেখো, 4 5 20 আর 4 1 4, হ্যাঁ 420 হয়ে যাচ্ছে, তাহলে এইটা কত হবে, তাই তো? আচ্ছা এটা 2 3 4, আচ্ছা এটা 2.5 হবে কি, 4 × 4 2 8 আর 0.5 মিনিট, হ্যাঁ দেখো এইটা ইন্টু 2.5, আর এইটা অবভিয়াসলি দেখো 3.5, হ্যাঁ তাহলে তুমি যেহেতু 0.5 আছে তাহলে 0 আছে ছেড়ে দাও, তাহলে 35 3 কত 105, ঠিক আছে? তাহলে এটা অবভিয়াসলি হবে 4.5। ওকে, তাহলে হচ্ছে 4 4 16, মানে হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা গুণ করতে হবে, কিছু করে একটা 0 তুমি বাদ দিয়ে দাও, তাহলে 42 আর হচ্ছে গিয়ে 45, ঠিক আছে? 45 2 90, 0 হাতে 9, 45 4 হচ্ছে গিয়ে তোমার 180 আর হচ্ছে 9, মানে 189, তাহলে 1890, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, এটাও দেখো তোমার কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, জাস্ট কিছুই না। প্রথমে দেখো ইফ IMHO, সেখান থেকে এইটা হয়েছে দেখো আই থেকে প্রথমে জে মানে 1 যোগ হয়েছে, এম থেকে এন 1 যোগ হয়েছে, HIOP সব 1 1 করে যোগ হয়েছে, শেষে এখানে শো আছে STOP, তাহলে সব 1 1 করে যোগ হয়েছে। এবারে তুমি দেখো প্রতিটা অপশানের ফার্স্ট লেটারগুলো যে আছে, তাহলে ফার্স্ট লেটারটা নিয়ে করো না, মাঝখানে কি আছে ডি আছে, আচ্ছা ডি তাহলে ই হবে এরপরে, মানে মাঝখানে ই হবে, মাঝখানেই একমাত্র অপশান বিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার, ঠিক আছে? অনেকে তোমরা কি করবে যে আই মানে হচ্ছে গিয়ে জে লিখবে, ডি
ই লিখবে, সি ডি লিখবে, তারপরে অপশান মেলাবে, এতে কিন্তু অনেক সময় চলে যায়। এটা ছোট আছে বলে হয়তো অতটা ম্যাটার করবে না, বাট যখন বড় হবে, ঠিক আছে, যখন 4-5টা লেটারে থাকবে, তখন কি অনেকটা সময় যাবে। এইটা বের করা, অ্যান্সার বের করার পর তুমি অপশান মেলাবে, অনেক সময় চলবে। সেই জন্য অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবে। হ্যাঁ, দেখবে আমার 4টে অপশানে, এখানে দেখো সবগুলোর প্রথমে যে ছিল, সেই জন্য প্রথমটা কম্পেয়ার করলাম না, আমরা মাঝখানেরটা কম্পেয়ার করলাম। ডি, তাহলে ই হবে, একমাত্র মাঝখানে ই কোনটায় আছে? অপশান বিতে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এইভাবে তোমাকে সময় বাঁচাতে হবে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, বলেছে এখানেও হচ্ছে গিয়ে অড ম্যান আউট, কোনটা আলাদা বুঝতেই পারছো। এখানে ইন্ডেক্স, গ্লসারি, চ্যাপ্টার আর হচ্ছে বুকটাই আলাদা। বুকের মধ্যে এই জিনিসগুলো থাকে, ইন্ডেক্স থাকে, গ্লসারি থাকে, চ্যাপ্টার থাকে। গ্লসারি কি হচ্ছে? শব্দকোষ, ঠিক আছে। হ্যাঁ, বিভিন্ন শব্দের মানে ছোট ছোট করে ডিকশনারিতে দেখবে এটা থাকে স্পেশালি, হ্যাঁ, সেই শব্দকোষ যাকে বলে। আচ্ছা, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কি বলেছে? বলেছে ইন এ লোকালিটি দেয়ার আর 5 হাউসেস ইন এ রো, these houses are red, brown, green, purple and blue in color. The green house is at the center. আচ্ছা, আমাদের 5টা হাউস আছে, আমি 5টা দাগ দিয়ে দিলাম, 1টা 2টো 3টে 4টা 5টা। এবারে কি বলেছে? দ্য গ্রিন হাউস ইজ অ্যাট দ্য সেন্টার, তাহলে আমরা এই লাইনটা নিয়ে নিলাম, গ্রিন হাউস ইজ অ্যাট দ্য সেন্টার, তাহলে গ্রিন এখানে বসিয়ে দিলাম। এরপরে বলেছে দেখো, দ্য রেড অ্যান্ড গ্রিন হাউস আর বোথ অ্যাডজাসেন্ট টু দ্য ব্রাউন হাউস, ঠিক আছে। ব্রাউন হাউস মাঝখানে থাকবে, তার একদিকে রেড থাকবে, একদিকে গ্রিন থাকবে, তাহলে ব্রাউনকে আমি এইখানে বসাতে পারি বা এইখানে বসাতে পারি, কিন্তু কোথায় বসাবো আমরা শিওর নই, সেই জন্য এই লাইনটা আমরা ছেড়ে দিলাম। পরের লাইনে কি বলেছে? পার্পেল হাউস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ দ্য ব্রাউন, তাহলে ব্রাউনকে এমন জায়গায় এইখানে যদি বসাই, তার রাইটে সেকেন্ডে আর জায়গা থাকবে না, তাহলে ব্রাউনকে আমরা এইখানে বসিয়ে দিই। ব্রাউনকে এইখানে বসালে সেকেন্ড টু দ্য রাইট অফ ব্রাউন হাউস হচ্ছে পার্পেল হবে, তাহলে এইখানে হচ্ছে গিয়ে পার্পেল হয়ে গেল। ওকে, দেখো সেকেন্ড টু দ্য রাইট অফ ব্রাউন হাউস হলো, এটাকে আমি BR করে দিলাম যেহেতু ব্লু আছে, ঠিক আছে। তাহলে আমার এই লাইনটা হয়ে গেছে। পড়ে থাকলো এই লাইন, বলছে দ্য রেড অ্যান্ড গ্রিন হাউস আর বোথ, তাহলে রেডটাকে এখানে বসিয়ে দাও, তাহলে পড়ে থাকলো আর একটা ব্লু, তাহলে ব্লু হচ্ছে গিয়ে এখানে হবে। এবার কি চেয়েছে? হুইচ হাউস ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ পার্পেল, তারপর পার্পেলের ইমিডিয়েট রাইটে কে আছে? তাহলে ব্লু আছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, আমরা ধরে নিলাম হাউসগুলো এরকম করে মুভ করে আছে, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার, এবার যদি তুমি এই দিকে মুখ করে বাড়িগুলো ধরতে, তখন কিন্তু ছবিটা একটু আলাদা হতো। হ্যাঁ, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, এখানে বলেছে দেখো অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বলে ইন এ মিনিংফুল সিকোয়েন্স। জাস্ট পরপর ভাবো, প্রথমে আসবে দেখো ক্রাইম, ঠিক আছে। ক্রাইম মানে 3 আগে হবে, একমাত্র কোন কোন অপশানে 3 আছে দেখো, তাহলে অপশান বি তো অ্যান্সার হবেই না, আর সিও হবে না। প্রথমে দেখো 1 আর এর 5 আছে, হতেই পারে না, তাহলে এ আর ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো শেষে হচ্ছে গিয়ে তোমার সব কিছু ক্রাইম হবে, পুলিশ আসবে, সেটা জাজ হবে, জাজমেন্ট বেরোবে, তারপর পানিশমেন্ট শেষে, 2টা সবার শেষে হবে, 2 সবার শেষে, এ আর ডি এর মধ্যে কোনটাই আছে? এইটাই আছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার, ব্যাস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, কি বলেছে? অজয় স্টার্টেড ওয়াকিং টাওয়ার্ডস দ্য নট আফটার। আচ্ছা, এটা ডিরেকশন টেস্টের কোশ্চেন, আমরা আগে ছোট করে প্রিন্সিপাল ডিরেকশনের ছবিটা এঁকে নেবো। সবসময় খাতার উপরের দিকটা জানো নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে ইস্ট, ব্যাস। নিচের দিকে হলো সাউথ, আর এইদিকে হচ্ছে ওয়েস্ট, ব্যাস। এবার ছবি আঁকো। বলেছে অজয় স্টার্টেড ওয়াকিং টাওয়ার্ডস নর্থ, তাহলে নর্থের দিকে এরকম করে গেল, কত না 10 কিলোমিটার গেল। হি টার্নস টাওয়ার্ডস ইস্ট, ইস্টের দিকে 12 কিলোমিটার, এই দিকে গেল, তাহলে 12 কিলোমিটার। মানে ছবিগুলো এমন করে আঁকবে যাতে 10-এর থেকে 12টা যেন একটু বড় হয়, বা এরপরে 15 আছে, 12 থেকে 15টা যেন একটু বড় হয়, এইভাবে আঁকবে আর কি, ঠিক আছে। হি এগেন টার্নস টাওয়ার্ডস সাউথ, আবার সাউথের দিকে টার্ন করে সে 15 কিলোমিটার গেল, ঠিক আছে, এটা 15 গেল। এবারে বলেছে হাউ ফার ইজ নাও ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। দেখো এই টাইপের কোশ্চেন আমার দেখবে ডিএসটি বলো, মানে ডেইলি শর্ট টেস্ট, ডেইলি ম্যাথ টেস্ট যেটা আছে তার মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, বা আমার এই যে অঙ্কগুলো ম্যাক্সিমাম দেখবে আমার এই
নিমেষে অঙ্ক বলো বা হচ্ছে গিয়ে তোমার এই যে ডেইলি ম্যাথ টেস্ট যে সিরিজটা আছে সেইগুলো ফলো করবে রেগুলার, দেখবে এগুলোতে আমার এগুলো হামেশাই করানো আছে, ঠিক আছে? ওই জন্য রেগুলার বেসিসে তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা, আমাদের এই ডিস্টেন্সটা চাই, তাই তো? তাহলে এইটুকু দেখো, এইটা 12 হয়ে যাবে, আর এইটা যেহেতু 10, তাহলে এইটা হচ্ছে কি 5। এবার মনে রাখবে 5, 12 আর হচ্ছে গিয়ে 13, এটা হচ্ছে ট্রিপলেট। মানে কি না, ট্রিপলেট কাদেরকে বলবো? যখন দুটো সংখ্যার সাম ইকুয়াল টু আর একটা সংখ্যা সাম, দুটো সংখ্যার স্কোয়ারের সাম ইকুয়াল টু আর একটা স্কোয়ারের সাম, সেটাকে বলবে ট্রিপলেট, ঠিক আছে? মানে সমকোণী ত্রিভুজের 3টে বাহু যাকে বলে তাকে বলে ট্রিপলেট, ঠিক আছে? সেই রকম আরও জানো 3, 4, 5 হচ্ছে কি ট্রিপলেট। এই ট্রিপলেটগুলো কিছু বেসিক ট্রিপলেট আছে, সেগুলো যদি মনে রাখো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। না হলে তোমার এটা কোনো ব্যাপার নেই, তোমাকে কি করতে হবে? √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করতে হবে, করে যা হবে তার দেখো √169 হবে, ঠিক আছে? ইকুয়াল টু হচ্ছে কি তার, তোমাকে এটা করতে হবে যদি তোমার এই ট্রিপলেট কনসেপ্টটা না থাকে মাথায়, ঠিক আছে, বা না জানা থাকে আর কি। তাহলে এটা 13 হলো, তাহলে বলেছে এখানে 13 কিলোমিটার হবে ডিস্টেন্স, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। বলেছে লুক অ্যাট দ্য সিরিজ। এ তো সোজা কিছুই নেই, দেখো 2, তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ হয়েছে, তারপরে আবার অর্ধেক হয়ে গেছে, অর্ধেকে আবার 1/4 হয়ে গেছে, 1/4কে আবার 2 দিয়ে ভাগ করলে 1/8 হবে, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। বলেছে অ্যান ইনফর্মাল গ্যাদারিং, ঠিক আছে, অকার্স when a group of people get together in a casual and relaxed manner. Which situation below is the best example of the informal gathering? মানে কি আগে থেকে ডিসাইড নেই, এইরকম হঠাৎ করে বললাম চলো ঘুরে আসি, এইরকম টাইপের জিনিস তাকে বলে ইনফর্মাল গ্যাদারিং। হ্যাঁ, তাহলে প্রথমে কি বলেছে দেখো, প্রথম অপশানে ডিবেটিং ক্লাব মিটস অন দ্য ফার্স্ট সানডে মর্নিং অফ এভরি মান্থ, মানে এটা তো আগে প্রিফিক্স হয়ে আছে, তাহলে এইটা কখনোই ইনফর্মাল গ্যাদারিং হতে পারে না। 2 নম্বরে কি বলেছে, অপশান বিতে বলেছে আফটার ফাইন্ডিং আউট অ্যাবাউট হিজ স্যালারি রেইজ, মানে স্যালারি বেড়েছে, ঠিক আছে, জয় অ্যান্ড এ ফিউ কলিগস গো আউট ফর এ কুইক ডিনার আফটার, এটা হতে পারে। আচ্ছা, আমরা এটা স্টার দিয়ে রাখছি, পরের অপশানগুলো দেখি। মিনা সেন্ডস আউট 10 ইনভাইটেশন ফর এ ব্যাচেলার পার্টি সি ইজ গিভিং ফর হার এল্ডার সিস্টার। দেখো এটা ইনভাইটেশন দিচ্ছে একটা নির্দিষ্ট দিনে ব্যাচেলার পার্টি হবে, তাহলে এইটাও হতে পারে না, ঠিক আছে, ইনফর্মাল গ্যাদারিং নয়। হোয়েন এভার সি ইটস এ চাইনিজ, এখানে আবার এই যে হোয়েন এভার, যখনই সে চাইনিজ রেস্টুরেন্টে খায়, রূপ সিমস টু রান ইনটু, এটা সেই মানে যখনই সে চাইনিজ রেস্টুরেন্ট, তাহলে এখানেও কন্ডিশন হয়ে যাচ্ছে ইনফর্মাল গ্যাদারিং, একমাত্র এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে, সিলেক্ট ওয়ান অফ দ্য ফলোইং 4 অপশানস, মানে এখানেও সেই একই, বায়োলজি থেকে এটা কি করে হয়েছে, কেমিস্ট্রি থেকে, তাহলে ওটা কী করে হবে। ওকে, আচ্ছা, বি থেকে সি, আচ্ছা সিটা দেখো শেষে আছে, ঠিক আছে, এই বির জন্য 1 যোগ হয়ে সি শেষে, আবার দেখো এখানে ওয়াইর জন্য আবার এখানে জেড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হয়েছে দেখি, এটা আই থেকে এখানে জে, ও থেকে পি, তারপরে এল থেকে এম, ও থেকে পি, আবার জি থেকে এইচ। তাহলে আমরা বুঝতে পারছি ফার্স্ট আর লাস্ট লেটার দুটো +1 হয়ে ইন্টারচেঞ্জ করে গেছে, ঠিক আছে। সিমিলারলি তাহলে আমরা কি করব, এখানে সি আছে, তাহলে ডি হবে, ডি সবার শেষে আসবে, ডি সবার শেষে কোনটা কোনটা আছে, তাহলে আমার অপশান সি আর অপশান ডি বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো এই দুটো। এবার এই দুটোর কোথায় আলাদা দেখো, আলাদা হচ্ছে কি, তাহলে সেকেন্ড লেটারটা দেখো, এখানে আছে আই আর এখানে আছে এফ, তাহলে এইচ আছে, এই এইচের সঙ্গে 1 যোগ করে আই হবে, তাহলে আই হবে সেকেন্ড লেটারটা, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলি যে লুক অ্যাট দিস সিরিজ, এইখানে দেখো সিরিজটা, এটা হচ্ছে গিয়ে তোমার দেখো, তুমি একটু খেয়াল করো, এখানে দুটো নাম্বার সেম আছে, এই যে 12 আছে, আবার 13, যখনই দেখবে একটা সিরিজের মধ্যে একটা নাম্বারের রিপিটেশন আছে বা দুটো নাম্বার রিপিটেশন আছে, তখনই মাথায় আসবে তোমার কি হয়, ডাবল সিরিজ বা ট্রিপল সিরিজ। ডাবল সিরিজ মানে একটা বাদে একটা ফলো করো, দেখো 12, তারপরে 13, তারপরে 14, তাহলে অবভিয়াসলি এখানে হবে গিয়ে 15। সিমিলারলি দেখো 11, 12, 13, তারপরে এইদিকে যদি থাকতো এখানে হতো 14, তাহলে আমাদের এইটা দরকার, তাহলে 15 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। তাহলে 15-এর অ্যান্সার হয়ে গেল অপশান ডি 15। ওকে, আশা করি এই আমার যে গ্রুপ ডি আর এলডিসি আর হচ্ছে গিয়ে তোমার এই ইউডিসি, এই 3টে পেপারের মধ্যে একমাত্র তোমার ওই
এলডিসি যেটা সেটা একটু টাইম সাপেক্ষ মনে হয়েছে, 2-1-3টে অঙ্ক মতো যেগুলো খুব সময় সাপেক্ষ ছিল। এই ইউডিসির অঙ্ক খুব একটা মানে এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, বাট বেশি সময় লাগবে না। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।